আমরা ঠিকভাবে হয়তো মূল্য দিতে পারছি না, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ বর্তমানে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি সেটা একমাত্র তাদের ত্যাগের কারণে আমরা উপভোগ করছি। পরবর্তীতে আমরা এটাও লক্ষ্য করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘটনাগুলি কিভাবে আন্দোলন দানা বাঁধলো, কিভাবে সেটা চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছালো, এ ব্যাপারে যথাযথ ডকুমেন্টেশনের ঘটনা কিন্তু আমরা দেখছি না। বিভিন্ন আর্কাইভিং হচ্ছে, কিন্তু সেই উদ্যোগগুলোকে সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সহযোগিতায় সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে উৎসাহিত করা, টিকিয়ে রাখার যে প্রচেষ্টা, সেখানে আমরা দেখেছি যে যথেষ্ট কর্মতৎপরতা নেই। তারপর দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং ছাত্রলীগ, যুবলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, তাদেরকে বিচারের মুখোমুখি করা সহ এর আগে বিডিআর হত্যাকাণ্ড, পরবর্তীতে শাপলা ম্যাসাকার, এই সকল ঘটনার যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা স্লথ গতি লক্ষ্য করেছি। এবং এছাড়াও গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে, তাকে জীবিত রাখতে, এই আদর্শকে সবসময় আমাদের মনে জাগরুক রাখতে যে ধরনের কাজগুলো করা দরকার ছিল, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, শহীদি ফলক এগুলো তৈরি করা, এই ধরনের কাজগুলো আমরা দেখেছি যে উদ্যোগ তেমন নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, যেটি পরিকল্পনা কর্মপরিধি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে, সেটি ঘোষণা করছি। এই মুহূর্তে আমি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক ঘোষণা করছি হাসান ইনাম। আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম হাসান আলী, তিনি শহীদ আরাফাতের ভাই এবং আমাদের সাথে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়াও আছেন ইয়াসির মিয়া, তিনি জুলাই গণ অভ্যুত্থানে আহত একজন যোদ্ধা। আমানুল্লাহ ফারাবি, আহত একজন যোদ্ধা। রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, নাফিসা ইসলাম সাকাফি, আনিসুর রহমান, রবিউসানি শিপু, মাহমুদুল হাসান মঈন, হুজাইফা সম্রাট, আলী আব্বাস শাহিন, আব্দুল বাসেদ, শাকিল আলী, আবুল কাশেম অভি, মোহাম্মদ মেহেদি হক মামুন, সাইদুর রহমান শাহিদ, সুমন বসুনিয়া, আশা তালুকদার, তাহমিনা আক্তার মিম এবং সালোয়া আক্তার অ্যানি। এদের প্রত্যেকেই গত 2-3 মাস ধরে, গত 5 মাস ধরে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে, শহীদ পরিবারের খোঁজ খবর রাখতে কাজ করেছেন। আমরা আশা করব তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। ঘোষণা করছি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের দ্বিতীয় সাবসেল জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমের সদস্যদের নাম: স্মৃতি আফরোজ সুমি, এহসানুল মাহবুব জুবায়ের, সালমান সাদ, অদিতিয়া মুকুল, আব্দুল্লাহ আরিয়ান, শেখ ফাহিম ফয়সাল, দোলা ইসলাম, তানভীর ইসলাম ওসি, রিদওয়ান মোহসিন, তৌহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ সাইদুর রহমান সোহাগ, ওয়াসিমুল হাসান শাতিল, মুইনুদ্দিন গাউস, শাহাদাত হোসেন, মোহাম্মদ সজীব হোসাইন, আরফিয়াস আল দিন। এরা জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলি যা যা হয়েছে জুলাই থেকে আগস্টে, এগুলো ডকুমেন্টেড করা, আর্কাইভিং করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তৃতীয় সাবসেল বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণের লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম ঘোষণা করছি: ফারদিন হাসান আন্তন, নোমান বিন হারুন, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, জাকি হাসান ইফতি। ইনারা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সকল সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে, এছাড়াও পূর্ববর্তীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আমলে শাপলা ম্যাসাকার থেকে শুরু করে বিডিআর বিদ্রোহে চালানো হত্যাকাণ্ড, এই সকল ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার কাজ করবে। সর্বশেষ টিম শহীদি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত, সেটি সদস্যবৃন্দদের নাম ঘোষণা করছি: মোহাম্মদ রাইদ হোসেন, এসআই শাহিন, মনিরুজ্জামান মাজেদ, ফারহান হাসান বর্ণ, হৃদয় স্বজন, তাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং সাখাওয়াত হোসেন। এনারা